नाम तार सुशीला। जिज्ञासा करले स्वामी देखुन सुशीला छिलेन धनी परिवारेर कन्या। এই सुशीला शिवेर पूजा करतेन। महादेवेर काछे तार एकटाई बासना छिलो, हे प्रभु तुमी यदि आमाके कोनो संसारे पाठाओ, एमन संसारे आमाके देबे आमार स्वामीर यदि अर्थ नाओ थाके कोनो दुःख नेই, किन्तु से जेन सत्यबादी हय, जेन मिथ्या कथा ना बोले। भगवान दिएছিল তাই সুদামা কখনো মিথ্যা কথা বলেন না। সেই ঘরের স্ত্রী সুশীলা স্বামীকে একদিন কাছে ডেকে বলছে, স্বামী তোমায় একটা কথা বলবো, শুনেছি তোমার বন্ধু নাকি বিশাল বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের কি অবস্থা, যাও না স্বামী, আমার জন্য না হোক সন্তানদের জন্য তোমার বন্ধুর কাছে কিছু চাইতে পারবে না, যাও। হরিবল হরিবল। যেই না কথাটা বলেছেন মা, সঙ্গে সঙ্গে সুদামা বললেন, দেখো সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। আমার বন্ধু সে আমার প্রিয় বন্ধু, বন্ধুর জন্য বন্ধু হয়ে আমি কিছু করতে না পারি না। আজ আমি অসহায়, আজ আমি কাঙাল, কাঙাল বন্ধু বলে আজ আমার বিপদ হয়েছে বলে, আজ আমার দুর্দশা বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো কি করে? সে তো আমার বন্ধু, আমি তো তার জন্য কিছু করতে পারি না, আমি তার কাছে হাত পাতবো কি করে? আমাকে যেতে বলো না, আমি কিছু চাইতে পারবো না। তাছাড়া আমি প্রতিজ্ঞা করেছি ওর কাছে কোনোদিন কিছু চাইবো না। স্বামী বেশ, কিছুই তোমাকে চাইতে হবে না, তুমি তো তোমার বন্ধুকে ভালোবাসো তাই না? তুমি তো তোমার বন্ধুকে ভালোবাসো, নিশ্চয়ই তোমার বন্ধুকে দেখতেও মন চায়। আচ্ছা স্বামী তুমি কি পারো না একদিন তোমার বন্ধুকে দেখে আসতে? যাও না, যাকে তুমি এত ভালোবাসো, আমার বিশ্বাস তাকে যদি একবার দেখতে পাও একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী, তার সঙ্গে দেখা করে এসো। সুশীলা তুমি তো আমার মনের কথা বললে, কোন বন্ধু চাই না? প্রত্যেকটা বন্ধুই চায় বন্ধুর বাড়ি যেতে, কিন্তু দেখো আমি তো অসহায় কাঙাল, আর আমার বন্ধু সে দ্বারকার বিশাল রাজা, কিন্তু সে রাজা হয়ে আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? কি করে যাই বলো, যদি আমাকে চিনতে না পারে? এ কি বলছো তুমি? তুমি তোমার বন্ধুর কাছে যাবে আর বন্ধু তোমায় চিনতে পারবে না? তাই হয় কখনো? যার নাম সর্বদাই জপ করছো, অহরহ যার নাম মুখে উচ্চারণ করছো, সে তোমায় চিনতে পারবে না? আমার বিশ্বাস সে তোমায় ভুলবে না। যাও স্বামী। সুশীলা বহু বছর পর আমি যাব, আমি কি করে যাই বলো? খালি হাতে কি করে যাই? স্বামী আমি যদি কোনো উপায় করে দিই? উপায়? হ্যাঁ, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু উপায় করতে পারি কিনা। যাও সুশীলা, তুমি যদি আমার বন্ধুর জন্য কিছু এনে দিতে পারো আমি অবশ্যই তার দেখতে যাব। এ তো আমার মনের বড় আশা, বহুদিনের আশা। ধনী পরিবারের কন্যা হয়ে চললেন গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে। স্বামীকে ঘরে রেখে নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ওমা। যখন ঘরে দরজায় দাঁড়িয়ে আঁচল পেতে বলেছে ভিক্ষা দাও, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলে, না এই আবার কোথা থেকে উদয় হলো রে? তাই তো, এক একদিন এক এক নিত্য নতুন ভিখারি, এদের জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যেতে হবে? এই যে কে তুমি? হে, ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও যাও, অন্য বাড়িতে যাও। তাড়িয়ে দিল। দেখবেন আমাদেরও বাড়িতে যদি ভিখারি আসে আমরা নানাবিধ অজুহাত দেখাই, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। হয়তো কেউ বলল, ভর দুপুরে কেন এসেছো? যাও যাও যাও, ভিক্ষা হবে না এখন। এখন আসতে হবে না, সবাই বসুন, মন দিয়ে লীলাটা শুনুন, তাতে ভালো হবে, শেষে সবাই দেবে। এখন যেই না বলেছে মা যে অন্য বাড়ি যাও, আবার সুশীলা পাশের বাড়ি গেলেন। সেখানে গিয়েও আবার বললেন, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও
ভিক্ষা দাও আমায়। সে বাড়িরও একে অপরকে ডেকে বলছে, এই দিকে এদিকে আয়। এই বউটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। ও সুদামা ভিক্ষা করে কারোর কাছে কিছু পায় না, তাই আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, কোনো অন্যায় করে না, পাপ করে না, সৎ পথে চলে, তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? হে, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না। যাও যাও যাও, অন্য বাড়ি যাও। বলে উঠলেন সুশীলা, দেখো আমার স্বামী যেমন মিথ্যা কথা বলেন না, আমি তার স্ত্রী। আজ আমি তোমাদের কাছে জানিয়ে যাই, আজ আমি কেন ভিক্ষা এসেছি জানো? আজকে যে যতটুকু ভিক্ষা আমাকে দেবে, সেটুকু আমি, আমার সন্তান, আমার স্বামী, আমরা কেউই সেবা করব না। কার জন্য এসেছি জানো? অগত আমাদের ভিক্ষা দাও তোমরা, একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও, একবার ভিক্ষা দাও। এলাকায় সবাই তো আর এক মনের মানুষ হয় না। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, সমস্ত এলাকার ভিতরে যারা কৃষ্ণ ভক্ত তারা মনে মনে ভাবলেন, সত্যি যদি আজকের ভিক্ষা গোবিন্দ সেবায় লেগে যায়, আমাদের মানব জনম ধন্য হবে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে মা কি করলেন? স্বামীর হাতে তুলে দিলেন। কিভাবে? নিজের পরনে যে বস্ত্রটি আছে, একটাই বস্ত্র, সেখান থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিল। স্বামী যাও, কি আর দেব তোমার বন্ধুর জন্য? এই ভিক্ষাটুকু আজ একটি দানাও আমার সন্তানও খাবে না, আমিও খাবো না। যার জন্য করেছি ভিক্ষা, তুমি তার জন্য নিয়ে যাও। সুদামা হৃদয় মাঝে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে চললেন বন্ধুকে দেখতে। মনের মধ্যে এক এক সময় এক এক চিন্তা, আমাকে চিনতে পারবে তো সেই বাল্য বন্ধু আমার? আমি কাঙাল, আমি দিনহীন কাঙাল, দরিদ্র আমি, এমন পাগলের বেশ আমার। আর আমার বন্ধু সে দ্বারকার বিশাল রাজা, সেই রাজহালে থাকে, রাজসুখ যা যে ভোগ করে, সে কি আর কাঙাল বন্ধুর কথা মনে রেখেছে? আবার ভাবে যাই না, দেখেই আসি, ফিরে চলে আসব। একবার ভাবছে যাই, একবার ভাবছে যাব না। দমনা করতে করতে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। পথের মাঝে যাকে পাই তাকেই ডেকে জিজ্ঞাসা করে, বলো না কোন পথে দ্বারকায় যাই, কোন পথে যাব দ্বারকায়? সবাই পথ দেখিয়ে দেয়। আর সেই চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে সারা পথ কাঁদতে কাঁদতে যাচ্ছে। পথে যাচ্ছে মা, কখনো কখনো বিশ্রাম করছে। অনেক পথ তো, বিশ্রাম করবার সময় হঠাৎ মনে মনে চিন্তা করছে, যদি কানাই চিনতে না পারে আমি তো আরো কষ্ট পাবো, তাহলে কি ফিরে যাব? না না, আবার দুপা এগিয়ে যাচ্ছে। এদিকে ভগবান সোনার সিংহাসনে বসে আছে মা, হরিবোল। তিনি কি জানেন না যে বন্ধু আসছে তার দ্বারে? তিনি আশা পথে নয়ন দিয়ে আছে। পাশে আছে কে? রুক্মিণী সত্যভামা। বলে উঠলেন, স্বামী
আর কত কষ্ট দেবে তোমার বন্ধুকে? দেখছো না কত পথ হেঁটে আসছে। যাও না, এবার তো তুমি কৃপা করে একবার দেখা দাও। ভগবান বললেন, দেখো রুক্মিণী, আমি বুঝতে পারছি তোমার মনের কথা, কিন্তু মন চাইলেই তো যেতে পারবো না। সব কিছুর একটা সময় আছে, সময় না হলে আমি ওর কাছে যেতে পারবো না। তুমি চিন্তা করো না, সে যখন এত পথ এসেছে একবার আমার দ্বারে এসে দাঁড়া। আমি তো ওর অপেক্ষায় বসে আছি, আমি ওর অপেক্ষায় আছি কতক্ষণে আমার বন্ধু দ্বারে এসে দাঁড়াবে। ভগবান কাঁদছে, রুক্মিণী সত্যভামা রাজরানী কাঁদছে, সুদামা আসছে, ডেকে ডেকে সবাইকে বলছে, বলো না দ্বারকা যাব কোন পথে? দ্বারকা এসে বিশাল প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, দ্বারকার রাজা, যে রাজভোগ সেবা করে, যে রাজহালে থাকে, তার জন্য আমি শুকনো চিড়ে এনেছি, কি করে দেব আমি ওকে? যদি খেতে না পারে, যে রাজভোগ খায় তাকে আমি চিড়ে দেব কি করে? না, আমি দিতে পারবো না, রাজা তো। তাই সুদামা সেই ভিক্ষা করা চিড়েটুকু পুটুলিটা নিয়ে নিজের বসনের আঁচলে আড়ালে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না। দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছে অনেক প্রহরী অনেক দ্বারে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, দাঁড়ি ভিতরে আমার বন্ধু কানাই আছে? दारी बोले उठलेन, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমার নাম সুদামা, আমি বৃন্দাবন থেকে আসছি। একবার বল না, এখানে যে রাজা, এই राजा की আমার বন্ধু কানাই? दारी बोले, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे ये कृष्ण সেই তো কানাই, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাই। द्वारपाल ताके बार बार धक्का दिए सरिए दिच्छे, कोथा थेके एक कांगाल भिखारी, सारा गाये नोंगरा दुर्गंध पागलेर बेश, से किना आमादेर महाराजेर बंधु, दूरे ताड़िये दिच्छे, बार बार धक्का दिए ताड़िये दिच्छे। किन्तु महाजन लीलार पाशे दाड़िये बोललेन, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। हृदय भरा आशा आजकेर बंधु नय, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सौदा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है, तुम्हारी महल पे
চারিপাশে কানাই আর সুদামা একে অপরকে আর খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে, সুদামা, কানা কানা কানা। অন্ধকার হয়ে গেছে তো, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। একে অপরকে ডাকতে ডাকতে যেই না কানাইকে হাতের কাছে পেয়েছে, ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরি বল। আর সঙ্গে সঙ্গে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার কাঁধে। যেই না কাঁধে পড়েছে, কানাই চমকে উঠেছে। সুদামা, তোর লাগেনি তো? না, আগে তুই বল, তোর কিছু হয়নি তো? গোবিন্দ বলছে, সুদামা, তুই তো আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলি, হরি বল, হরি বল। গাছের ডালটা তো তোর কাঁধে পড়লো, আমার কেন লাগবে? তোর কিছু হয়নি তো? সুদামা বললে, দেখ কানাই, আমি তোকে এত ভালোবাসি ভাই, এই গাছের ডাল আঘাত, এই আঘাত আমি সইতে পারবো, কিন্তু তোর কোনো কিছু হলে না আমি আর সইতে পারবো না। দুই বন্ধু একসঙ্গে ঝড় বৃষ্টিতে কি আর করবে, একটা গাছের ডালে উঠে বসে আছে। কিন্তু দুইজন বসেছে দুই ডালে, একজন বসেছে নিচে, একজন বসেছে উপরে। চলছে বৃষ্টি, বৃষ্টি বন্ধ হচ্ছে না। এবার কি করেছে, গুরুমা যে ভিজে ছোলা পাঠিয়েছিল, সুদামা মনে মনে ভাবছে এক কাজ করি, মা যে আমাকে ছোলা পাঠিয়েছিল আমি একটু খাই, খিদে পেয়েছে। যেই না একটা দুটো করে মুখে দিচ্ছে, এদিকে নিচের ডালে বসে আছে কানাই, মনে পড়ে গেছে, তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেবো কি করে, ও তো নিচের ডালে। বেশ, এখন তো কিছু খাই, কিছুটা রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। কিন্তু মা ওই যে একটা একটা করে মুখে দিচ্ছে, আবার সারা শরীর ভিজে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কিছু কিছু ছোলা আবার একটা একটা করে মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কোথা থেকে? কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই কিন্তু দেখছে যে সুদামা উপরের ডালে ছোলা খাচ্ছে। গোবিন্দ হঠাৎ চিৎকার করে উঠলেন, সুদামা বন্ধু, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, গুরুমা ছোলা পাঠিয়েছিল, আছে দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া, দেখছি একটু দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে আর একটাও ছোলা নেই। কখন যে একটা একটা করে পড়ে গেছে সেদিকে তার খেয়াল ছিল না। চিন্তা করছে, আমি তো খেলাম, বন্ধুকে তো দিতে পারলাম না, এখন উপায় কি বলবো আমি? ও যদি জানতে পারে আমি খেয়েছি, কষ্ট পাবে। তাই কিছু করার নেই, নিরুপায় একটু কথাটা ঘুরিয়ে বলেছিলেন, কি জানিস কানাই, দেখ একটা ছোলাও আর নেই, আমার মনে হয় জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে নিশ্চয়ই গাছের ডালে আমার এই আঁচলের বাঁধনটা বেঁধে গিয়ে নিশ্চয়ই ছোলাগুলো সব পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুই আমায় মিথ্যা বললি তো, বেশ, মিথ্যা যখন বলেছিস, এই দিন তো দিন নয়, আমিও এই মিথ্যার যে কি সাজা হতে পারে সেটা তোকে দেখাবো। আমরা কখনো কখনো মানুষের আড়ালে অনেক অপরাধমূলক কাজ করি না মা? মানুষ দেখতে পাচ্ছে না তাতে আর অসুবিধা কি? মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, মানুষ তো সাধারণ জীব মাত্র, কিন্তু যিনি আমাকে চালাচ্ছেন তার ফাঁকি আমরা দিতে পারবো? হরি বল। মানুষের চোখের আড়ালে অনেক কিছু বলি, অনেক কিছু করি, ভাবি সে দেখতে পায়নি মানে আমি মহৎ কাজ করলাম, কিন্তু জেনে রাখুন, পাঁচজনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। পাঁচজন অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে। এই পাঁচজন কে কে? জয় রাধে। পাঁচজন কে কে? এক হলো প্রকৃতি, যাদের মধ্যে আমরা বিরাজ করছি। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, প্রকৃতি তোমার সঙ্গে থাকবে।
প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। 2 সময় অর্থাৎ কাল। এই যে কাল, কালের কবলে সবাইকে পড়তে হবে, অর্থাৎ কাল মানে সময়, সমন, এর ফাঁকি আমরা দিতে পারবো না। সময় আমাদের সাথে সাথে আছে। 3 রাতের বেলা আকাশের চাঁদ, আকাশের চাঁদ আমাদের পাহারা দিচ্ছে। দিনের বেলা সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, আর আরো একজন আছে, সে হচ্ছে আমাদের পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের চোখের আড়ালে এদের ফাঁকি দিয়ে আমরা কিছু করতে পারবো? আর আমরা যেমন কর্ম করব, এই যে 5 জন পাহারা দিচ্ছে, এদের কথা মতো চিত্রগুপ্তের খাতায় সব লেখা হবে। নিতাই গৌর হরি বল। এরা পাহারাদার, আর খবর পাবে চিত্রগুপ্ত, তিনি সব কিছু ভাগ্য গণনা করবে। তাই তো আমরা ভুল যদি করি, জেনেও করি না জেনেও করি, জেনে রাখবেন না জেনে করলেও অপরাধ। কেউ যদি না জেনে কোনো অন্যায় করেন, ভাববেন না যে এটাতে ক্ষমা হয়ে যাবে, কখনো না। না জেনে ভগবান কৃষ্ণের প্রিয় সখা যারা কালিদহের বিষ জল পান করেছিল, তারা কিন্তু জানতো না যে জলে বিষ মেশানো আছে। জানতো কি? জানলে তো কেউ পান করতো না। তাহলে না জেনে করেছে, তাকে তো ক্ষমা করে দিতে পারতো তারা। বিষের ক্রিয়া কেন দেখা দিল? ক্ষমা তো করতে পারতো, ছেড়ে দাও, বুঝতে পারিনি বা দেখতে পাইনি, জানে না, ছেড়ে দাও। আমরা অনেকে কখনো ভুলবশত বলি না জেনে করেছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও। কিন্তু জেনে রাখবেন, জানতেও অপরাধ হয়, আর না জেনেও যদি কেউ কোনো কাজ করো, তারও অপরাধ হবে। না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছেড়ে দেবে? না জেনে আগুনে হাত দিলে আগুন ছাড়বে? এরা তো ছাড়বে না। অপরাধ অপরাধ, জেনেই করো আর না জেনেই করো, সাজা তোমাকে পেতেই হবে। হরি বল। তাই মা, এই যে সুদামা যে কর্মটা করলো, চুরি করে সেবা করলো, কিন্তু কানাইকে মিথ্যা কথা বলল, এর সাজা কি হচ্ছে দেখুন। ঠিক তার পরের দিন ডাক দিয়েছে গোবিন্দ, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে, কানাই আমি তোকে অনেক ভালোবাসি। কেন রে, হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছিস কেন? আচ্ছা সুদামা, তুই আমাকে অনেক ভালোবাসিস, তুই যেহেতু আমার বন্ধু, আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমায়? বেশ, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে এক্ষুনি এনে দেব। বেশ, তাহলে শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা সুদামা, আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, বেশ, তো তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। গোবিন্দ বললেন, ওইভাবে আনলে হবে না, বলে আনলে হবে না, যদি দিতেই চাস চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? দেখ কানাই, আমি তো বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছেন কখনো চুরি করা, মিথ্যা কথা বলা, পাপ কর্ম করা, এগুলো করবে না। আমি কি করব বল? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? তুই একটু দাঁড়া না, আমি গুরুমাকে গিয়ে বললেই তো মা আমাকে দেবে, আমি সেটা তোকে দিয়ে দেব না। কেমন তুই আমার বন্ধু, আজ আমি তার প্রমাণ পেতে চাই। যা যা, মায়ের ওই রন্ধনশালা থেকে আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। এই না তুই আমাকে ভালোবাসিস, প্রাণের থেকে বেশি ভালোবাসিস, আর বন্ধু হয়ে বন্ধুর জন্য 2টো নাড়ু চুরি করতে পারবি না? যা। সুদামা বলছে, কানাই আমি তো কোনোদিন চুরি করিনি ভাই, এই প্রথম তোর জন্য চুরি করতে যাব। যদি ধরা পড়ে যায় তুই একটু দেখিস, দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস। জেনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। ঠিক আছে, তুই যা। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে 2টো নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, গুরুমা, গুরুমা, শিগগির এসো। দেখো দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা মা, সুদামা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে বেরিয়ে কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল।
চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে সুদামা। কানাই, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না। তুই তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। বল বন্ধু, কোন অপরাধের সাজা নিলি তুই? আমি আগেই বলেছি আমি চুরি জানি না, চুরি করতে পারবো না, তোর জন্য চুরি করতে গেলাম। তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, তোকে না আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি জানিস। জীবনের সব সুখ তোর কাছে বাধা। তুই আজ যখন আমাকে অকারণে মায়ের কাছে চোর করে দিলি, তুইও শোন কানাই, চিরকাল আমি তোকে ভালোবেসে যাব। তুই তো আমার বন্ধু, কিন্তু আমার মা বলে তুই নাকি ভগবান। হরিবল হরিবল। আমি তো জানি না তুই ভগবান কি না। যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন কোনো দারিদ্রতার অন্ধকারে মারাও যায়, যদি হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার যন্ত্রণা আমাকে পেতে হয়, যে বিপদে আমার জীবনে আসুক না কেন, এই সুদামা আজ প্রতিজ্ঞা করলো তোর কাছে, জীবনের মৃত্যুকাল পর্যন্ত তুই যদি ভগবান হোস, তোর কাছে আমি দুহাত পেতে কিছু চাইব না। সুদামা মৃদু হেস, আহা, গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শুনে রাখ বন্ধু, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কিছু দেব না। তাহাই গৌর হরিবল। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হলো, কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা অর্জন করলো। সবাই পরিপূর্ণ শিক্ষা অর্জন করবার পর গুরুদেব শান্তিপুনি মুনি বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, এবার তোমরা আপন গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি আর বৃন্দাবনে যাননি। সেখান থেকে তিনি চলে যান রাজনীতিবিদ্যা শিখে, চলে যান দ্বারকায়। নেতাই গৌর হরিবল। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে রইলেন। আর এদিকে সুদামা চলে গেল আপন ঘরে। সুদামা মস্ত বড় পণ্ডিত, বিপ্র হলো। তার মাতা পিতার আনন্দ ধরে না, ছেলে আমার বিপ্র, ছেলে আমার পণ্ডিত। যখন ছেলে উপযুক্ত পণ্ডিত হলো, গ্রামবাসীকে ডেকে ডেকে বলে, ওগো তোমাদেরও তো সন্তান আছে, বলো দেখি আমার মতো সন্তান কার আছে। না না, খুব ভালো। ছেলে মেয়ে যদি ভালো কাজ করে মা বাবার তো গর্ব হবে। সবাইকে ডেকে ডেকে বলে, গ্রামবাসীরাও তাতে সম্মতি দেয়। ঠিকই বলেছ, আমাদের সুদামা আমাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে, উপযুক্ত পণ্ডিত, উপযুক্ত বিপ্র হয়েছে, এটা আমাদের অহংকার। সবাই খুশি সুদামাকে নিয়ে। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুদামার বিবাহ হলো। কিন্তু সুদামা মস্ত বড় পণ্ডিত বলে মা ওই এলাকার ভিতরে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা করি পায় তাতেই সুন্দরভাবে জীবন কেটে যায়। সুখ শান্তিতে ভরা সংসার। বিবাহ হলো, স্ত্রী এলো ঘরে, দেখতে দেখতে তার সন্তানও হলো। কিন্তু বাবা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল না, জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। এই যে প্রতিজ্ঞা, গোবিন্দ মনে মনে ভাবলেন, বন্ধু আমিও দেখতে চাই, এই যে তুই প্রতিজ্ঞা করেছিস, কতদিন তোর এই প্রতিজ্ঞা থাকে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। সুদামার পদে পদে আঘাত, পদে পদে যন্ত্রণা। আমাদের জীবনে একটু কষ্ট এলে আমরা কি করি? ভগবানকে একবার প্রণামও করি না, রাগে ক্ষোভে তার মুখের দিকে তাকাই না, প্রণামও করি না, সেবা দেওয়া তো পড়ে থাক। দেখবেন অনেকের বাড়িতে আছে, আমি সবার কথা বলবো না, অনেকেই আছে বললেই কি বলে, সে যে আমায় কষ্ট দিয়েছে জীবনে আমি আর তাকে ডাকবো না, এটা বলে অনেকে। কিন্তু জেনে রাখবেন ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন। তার অনেক প্রমাণ আছে মা। চিন্তা করে দেখুন বৃন্দাবনে মা যশোমতীর কথা। ভগবানকে সন্তান রূপে কাছে পেয়ে সে কোনোদিন সুখ পেয়েছে?
সে তো রাজমাতা, নন্দ মহারাজের স্ত্রী, সহধর্মিনী। তার সুখ ছিল একমাত্র নয়নের মণি কানাই। তাকে কোলে পেল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বালক রূপে, সন্তান রূপে কাছে পেয়ে সে কি কোনোদিন সুখী ছিল? কি অপরাধ ছিল তার? প্রতিটা দিন ছেলে যখন বনে যেত, জঙ্গলে যেত গাভীগণকে নিয়ে, প্রতিটা মুহূর্ত তার চিন্তা, এই বুঝি কংস, অগাসুর, বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার সন্তানকে না জানি প্রাণে মারে। হরিবল হরিবল। কোনোদিন সারাদিন তিনি কখনো ঘরের মধ্যে স্থির হয়ে থাকতে পারতেন না। কতক্ষণে গোপাল ঘরে ফিরবে সেই চিন্তায় মা বিচলিত থাকতেন। শুধু তাই নয়, তারপরে চলে গেল কোথায় না, সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে চলে গেল কংস মহারাজ, যে কিনা কানাই বলাইকে, দুই ভাইকে প্রাণে মারবে বলে। আবার তারপরেও সেখান থেকে গোবিন্দ চলে গেল দ্বারকায়। মা যশোমতী সারা জীবন কাঁদল। সন্তান শোকে মা অন্ধ হয়ে গেল। এই তো মা কি ছিল অপরাধ? প্রহ্লাদ 5 বছরের ছোট্ট শিশু, তার জীবনের কষ্টটা একবার দেখুন। নিজের পিতা ভগবানকে ভালোবাসতো বলে নিজের পিতা কখনো আগুনে পোড়াচ্ছে, কখনো সাগরের জলে ফেলে দিচ্ছে, নানাবিধ যন্ত্রণা পেতে হয়েছিল। বাবা, এই তো জীবন। মা সীতা ভগবানের সহধর্মিনী, তাকে চলে যেতে হলো বনবাসে। আহা, সেখান থেকে নিয়ে চলে গেল, রাবণ নিয়ে চলে গেল। তারপরে আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। অবশেষেও শান্তি হলো না। ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্ট, কি অপরাধ তার? প্রভু রামচন্দ্রকে ধরবার জন্য মা সীতাকে নিয়ে রেখে দিল। আবার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। হরিবল হরিবল। মা দেবকীর কথা ভাবুন, কি ছিল তার অপরাধ বাবা? আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি মা, তাই না? আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু একবার তাদের কথা ভাব। মা দেবকী ভগবান কৃষ্ণকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কংস তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। কি ছিল অপরাধ? হরি বল। ভগবানকে যারা ভালোবাসে তাদের তো কাঁদতেই হবে। তথাপিও ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাস। তাই গৌর হরি বল হরি বল। নামাচার্য শিল ঠাকুর হরিদাস, তার কথা একবার ভাবুন। ভগবানের নাম করতো বলে তাকে কি করলো? পাইক পেয়াদা ধরে 22 বাজারে বেত্রাঘাত করলো। পঞ্চপাণ্ডবীর সহধর্মিনী, একবার চিন্তা করে দেখুন দ্রৌপদী, তার কথা ভাবুন, কি ছিল তার অপরাধ? সে অর্জুনের কণ্ঠে, স্বয়ম্বর সভায় অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তাকে 5 স্বামীর সংসারে থাকতে হলো। তারপরেও সভাতে, রাজসভাতে কত মানুষ ছিল, কিন্তু তার মান রক্ষা করার, সম্মান রক্ষা করবার জন্য কেউ কিন্তু এগিয়ে আসেনি। হরিবল হরিবল। কেউ এগিয়ে আসেনি। তাই জেনে রাখবেন মা, আমরা কখনো বলি না যে আমার কেউ নেই, একজন আছে। চিন্তা করে দেখুন, হরিদাস ঠাকুরকে যখন মারছে তখন কি হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল? একজন ছিল বাবা, অনাদি আদি গোবিন্দ। হরিবল হরিবল। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদীকে কেউ রক্ষা করেনি। বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণকে স্মরণ করেছিল বলে হাজার হাজার বস্ত্র তার অঙ্গে ধারণ করিয়েছিলেন। তাই জেনে রাখবেন মা, জীবনে যদি কখনো কোনো কষ্ট আসে, কষ্ট চিরকাল থাকে না। কষ্ট আজ আছে, কাল থাকবে না। আর যদি চিরক্ষণ থেকে যায়, বেশি সময়, বেশি দিন যদি তোমার মধ্যে কোনো কষ্ট কাজ করে, জেনে রাখবেন এরপরে তোমার জন্য অনেক বড় উপহার আছে। নেতাই গৌর হরি বল হরি। কষ্টের শেষে এমন একটা পুরস্কার, এমন একটা উপহার, এমন একটা গিফট তোমাকে দেবে ভগবান, যে তোমার জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাই কখনো ভেঙে পড়লে হবে না। সুখ দুঃখ দুই ভাই। সুখ যখন আসে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। সময় হলে সুখ চলে যায়, দুঃখ ঢুকে যায়। আবার দুঃখ যখন থাকে, জানবেন নিশ্চয়ই দরজার বাইরে সুখ আছে।
সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ভিতরে প্রবেশ করবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। হরি বল হরি। তাই সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও কোনো জীবন নয়। কি তাই তো? যা রাধে। আমাদের জীবনে সব কিছু থাকবে। বলুন। নিশ্চয় হবে। আমাদের জীবনটা একটু ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন মা। আমাদের জীবনটা হচ্ছে সেবার থালার মতো। একটা সেবার থালায় কি কি থাকে? আমরা যখন সেবা করি, মধ্যাহ্নে সেবা করি, সেবার থালার মধ্যে কি কি থাকে বলুন বলুন। অন্ন থাকে, থাকে তো? মাথাটা নাড়াবেন তো। অন্ন থাকে, ভাজা থাকে, সবজি থাকে, রসা থাকে, ভাজা ডাল থাকে, চাটনি থাকে, সব সাজানো থাকে। মনে করুন তার মধ্যে আপনার চাটনিটা খুব প্রিয়। এখন থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি যদি আপনাকে দিই, খুশি হবেন? খেতে দেবো না, কিন্তু অন্য কিছু খেতে দেবো না, শুধু এক থালা চাটনি দেব। ভালো লাগবে? তার মধ্যে যদি ঝাল থাকে, তার মধ্যে যদি অন্যান্য সব কিছু থাকে, মিষ্টি থাকে, তিতো থাকে, যা কিছু আছে সব কিছু যদি থাকে, তার মধ্যে দিয়ে চাটনিটা ভালো লাগবে। কিন্তু চাটনি যদি এক থালা দেওয়া হয়, তাতে কিন্তু সুখ হবে না, ভালো লাগবে না। তাহলে আমাদের জীবনটাও তাই। এর মধ্যে সুখও থাকবে, দুঃখও থাকবে, ভালো মন্দ, হাসি কান্না, পাওয়া হারানো, চাওয়া, যা কিছু আছে, উঁচু নিচু ভেদাভেদ সব কিছু থাকবে, তবেই পরিপূর্ণ জীবন। তবেই পরিপূর্ণ জীবন। তাছাড়া জীবন কিন্তু একদিকে একটা বিষয় নিয়ে কিন্তু জীবন হতে পারে না। সব কিছু নিয়ে চলাই আমাদের জীবন। হ্যাঁ, আজ দেখুন সুদামার জীবনে এত আঘাত, এত কষ্ট, কিন্তু সুদামা কখনো কানাইকে ভুলে যায়। এই কথাগুলো বলার একটাই কারণ, জীবনে যাই হয়ে যা, কৃষ্ণ নাম যেন ভুলবেন না, তার নাম ভুলবেন না। কেমন? আজ দেখুন সুদামার জীবনে ঠিক তদ্রূপ মা। এই জন্যই লীলা শুনতে হয়। সুদামার পরীক্ষা করবার জন্য ভগবান সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মা বাবা যখন বিয়োগ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। পাঠশালায় শিক্ষা দিয়ে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিতে দিতে সেখান থেকে যা করি পায়, তাতে সংসারটা কোনো রকমে পার হয়ে যায়। কিন্তু ভগবান চতুরতা করে সেই পাঠশালাটাও বন্ধ করে দিল। যখনই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার তার সংসার চলবে কি করে? স্ত্রী আছে, সন্তান আছে, তাদের অন্ন জোটাবে কি করে? এবার সুদামা সব কিছু হারিয়ে কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝোলা। নেতাই গৌর হরি বল। তথাপিও সুদামা কখনো অন্যায় করে না, পাপ করে না, মিথ্যা কথা বলে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রতিদিন জীবের দ্বারে দ্বারে ভিক্ষায় যায়। কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু মা, ভিখারি যদি দ্বারে দ্বারে আসে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিনই পায় না। একই এলাকায় যদি প্রতিদিন একই জন আসতে থাকে, সব দিন ভিক্ষা পাবে? এখন যেদিন পায় সেদিন ভালো, আর যেদিন না পায় সেদিন সন্তানদের কোলে করে নিয়ে ওই কৃষ্ণ 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 কথা বলতে বলতে রাত অতিবাহিত করে। দেখতে দেখতে জীবনের সব সুখ যত ছিল, পিতৃ সম্পদ, সব শেষ হয়ে গেল। অবশেষে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলায়। হরি বল হরি। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, ওই গাছতলাতেই সন্তানদের নিয়ে জীবন। স্ত্রীর পরনে একটা বস্ত্র, তাও সব জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই। এইভাবে দিন কাটে। কাঙাল ভিখারি, কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু, আবার প্রিয় ভক্ত। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে দিনের পর দিন যায়, আর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে। কাঁদতে 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 জীবের ঘরে ঘরে ভিক্ষা করে। দেখুন, আজ আপনাদের কাছেও আমি বলবো, কমিটির ছোট ছোট ভাইয়েরা, ভক্ত বাবারা যারা আছেন, আপনাদের কাছে যাচ্ছি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে। যাবে
আমি চাই সুদামা যেমন জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করত, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করত, আজ এই ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে কৃষ্ণ প্রেম নিয়ে, শুদ্ধ ভক্তি নিয়ে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। বঞ্চিত করবেন না, জেনে রাখবেন এই দানই হচ্ছে শ্রেষ্ঠ দান, এই দানই উত্তম দান। তাই এই দান থেকে যেন আপনারা বঞ্চিত হবেন না, সঠিকভাবে আপনারা দান করুন, ভগবানের সেবার জন্য দান করুন। কেমন? সবাই যাবে, কথা কেউ বলবেন না। জয় রাধে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী কবে দেব গায়। কৃষ্ণ নামে নামাবলী কবে দেব গায়। কবে আমি বিষয় ছেড়ে আমি যাব মথুরা। ও গো কবে আমি এই বিষয় ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ আমার জীবন ও গো মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। ও কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। ও গো কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, ও কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করিয়া একদিন
নামে কাঁদবে কবে আমার পোড়ামন ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন ওই নাম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। গোবিন্দকে সাজাচ্ছে এমন সময় দ্বারপাল এসে উপস্থিত ভিতরে। মহারাজ, আপনার দ্বারে আপনার এক কাঙাল বন্ধু, তার বেশ বিন্যাস দেখে মনে হলো কোথা থেকে এক পাগল এলো, কিন্তু সে বলতে চাইলো আপনি নাকি তার প্রিয় বন্ধু। মহারাজ, আপনাকে যদি আপনার আদেশ থাকে তবে আমি তাকে নিয়ে আসব। যেই না বললেন তার নাম কি? নাম তার সুদামা। এইটুকু শুধু শোনার অপেক্ষায় ছিলেন গোবিন্দ। যেই বলেছে সুদামা, আর কি গোবিন্দ সেখানে আছে? রাজবেশ পরিত্যাগ হলো, করা হলো না, ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখলেন, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভে ভে চলিল, ভে ভে চলিল, হে হে চলিল, সুদামা সুদামা বলে ভে ভে চলিল, সুদামা সুদামা বলে ভে ভে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা পাগলের দেশে গোবিন্দ আমার বন্ধুকে দেখবার লাগি আশা নিয়ে ছুটতে ছুটতে যখন কিনা রাজার রাজপ্রাসাদের যে সদর দরজা বাইরে এসে দাঁড়িয়ে সুদামাকে পাগলের বেশ দেখে ছুটে গিয়ে বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা কানাইকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস, কিন্তু আজ এবার বুঝলাম যে সুশীলা আমায় মিথ্যা কথা বলেনি। সুশীলা যা বলেছে ঠিকই বলেছে। তুই আমাকে মনে রেখেছিস কেন? আমাকে ভুলে যাসনি। কেন ভুলবো? তুই না আমার বন্ধু। কেমন আছিস বল, বল কেমন আছিস? জড়িয়ে ধরেছি, এতদিন পর মনে পড়লো আমার কথা। কেমন আছিস সুদামা? সুদামা বলছে, কানাই, এতদিন আমি ভালো ছিলাম না, কিন্তু জানিস আজ তোকে বুকে জড়িয়ে ধরে না আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। হরিবল হরিবল। আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আরে আমাকে ছেড়ে দে কানাই, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে। হরিবল তুই তো হরিবল। রাজা, তোর গায়ে লেগে যাবে। গোবিন্দ বলছে, সুদামা, বন্ধুর মধ্যে এ কেমন কথা? যেখানে বন্ধুত্ব আছে সেখানে তো এই ধুলো কাদা নোংরা এসবের তো কোনো পার্থক্য থাকে না। না হয় একটু কাদামাটি লেগে আছে, তাতে সমস্যা কোথায়? কেন তোকে ছাড়বো? এতদিন পরে পেলাম। জড়িয়ে ধরেছে। হরিবল সুদামা হরিবল। বলছে, কানাই, যে আশা নিয়ে আমি এসেছিলাম সে আশা আমার পূর্ণ হয়ে গেছে। এবার আমি চলে যাই। কোথায় যাবি তুই? এত পথ এলি, তুই আমার সঙ্গে দেখা করতে না করতেই আবার ফিরে যেতে চাস? চল ভিতরে চল। না না, আমি ভিতরে যাব না। ভিতরে কত রাজরানী আছে, তারা কি ভাববে বল? দেখছিস না পাগলের বেশ, নোংরা কাদা দুর্গন্ধ, আমি যেতে পারবো না। হ্যাঁ রে বন্ধু, তুই ভুল ভাবছিস। ওই দেখ রাজরানীরা বরণডালা হাতে করে সবাই তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চল ভিতরে চল। সুদামা কিছুতেই যাবে না। জোর করে সুদামাকে ধরে নিয়ে গোবিন্দ ভিতরে গেলেন। যাওয়ার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করে এবার আপন ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তাকে সোনার সিংহাসনে বসালেন।
জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, আজ সে বসেছে ভগবানের সোনার সিংহাসনে। তাহলে ধনী কে বাবা? আমরা ইহজগতের অট্টালিকায় বসে থাকি, তবে কি আমরা ধনী? নাকি যে জনে কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী, সেই জগতের মহা ধনে ধনী? সুদামাকে বসালেন সোনার সিংহাসনে, সুন্দর করে থালা পেতে দিলেন চরণ তলে, চরণ ধৌত করলেন সুদামার। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামার চরণেতে দিল। আজ মনের আনন্দে চরণ সেবা করে, আজ মনের আনন্দে চরণ সেবা করে, আজ ভক্তির চরণ করে ধরে, আজ মনের আনন্দে সেবা করে। ভক্তের চরণ দুটি করে ধরে মনের আনন্দে সেবা করে। আনন্দ হইল আনন্দ হইল আনন্দ হইল বড় আনন্দ হইল। আহা! সুদামা বলছি, কানাই তুই আমার চরণ, আমার পায়ে হাত দিস না, তুই আমার পায়ে হাত দিস না। গোবিন্দ বললেন, দেখ বন্ধু, তুই তা তোর ভক্তির পরীক্ষায় জয়ী হয়েছিস, তাই তুই তোর কাজ করেছিস, এবার আমাকে আমার কাজ করতে দে, বাধা দিস না। তুই মস্ত বড় পণ্ডিত, তুই বিপ্র, আমার ঘরে বিপ্র এসেছে, আমি তার চরণ সেবা করব না, বাধা দিস না। চরণ সেবা করে এবার সুদামাকে স্নান করিয়ে সুদামার সেবা দিল। কিন্তু চরণ সেবার সময় দেখছে মা চরণ থেকে কত রুধির ঝরে ঝরে পড়ছে। গোবিন্দ মনে মনে ভাবছে, বন্ধু এত পথ হেঁটে এলি, এত কষ্ট পেলি, কিন্তু একটি বারের জন্য নিজের কথা ভাবিসনি, আমাকে দেখবার জন্য পাগলের মতো ছুটে এলি। আরে ছলনা করে গোবিন্দ বলছে, কিরে সুদামা, এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা তাড়াতাড়ি করে চিড়ের পটুলিটা লুকিয়ে রেখে বলছে, কানাই কিছু আনতে পারিনি। কি করব বল, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, কি করে আনবো তোর জন্য? চেষ্টা করেও কিছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে ভাবলেন, বুঝেছি তুই এনেও দিতে পারছিস না, ভেবেছিস আমি রাজা, আমি রাজভোগ সেবা করি, কিন্তু তুই কি জানিস না, আমার ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয়, আমি সেটা অমৃত স্বরূপ সেবা করি। তুই যখন আমায় দিলি না, আমি ঠিক তোর কাছ থেকে খেয়ে নেব। কিভাবে নেব? সুন্দর করে সেবা দিয়ে শয়ন মন্দিরে সুদামাকে শয়নে দিল। হঠাৎ মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে মহলে, নির্জন পরিবেশ, নিজের শয্যা পরিত্যাগ করে গোবিন্দ এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে। সুদামা ক্লান্ত শরীর, যেই না ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে তার চরণের পাশে গিয়ে বসলো, নিজের হাত দিয়ে সুদামার চরণ সেবা করছে। অনেক পথ এসেছে বন্ধু, কত কষ্ট হয়েছে, ভক্তের বোঝা ভগবানে বয় বাবা। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে কত কাটা ফুটে আছে চরণ তলে। তাই গোবিন্দ তার সেই ভক্তের চরণে, সুদামার চরণে কাটাগুলো দেখে ধীরে ধীরে নিজের হাত দিয়ে সেই কাটাগুলো পরিষ্কার করছে। আবার লক্ষ্য আছে যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। হঠাৎ করে দেখছে কি, একটা কাটা কোনোভাবেই নিজের হাত দিয়ে সেটাকে টেনে বের করতে পারছে না, অনেক ভিতরে ঢুকে গেছে। তাই কি করেছে, নিজের বদনটা চরণতলে নিয়ে যেই না নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর চমকে যেই উঠেছে, যেটা লোকানো ছিল চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। এটাতে কি আছে?
সুদামা চমকে উঠে দেখছে কানাই চিড়ের পুটুলিটা হাতে তুলতে যাবে। সুদামা বলছে, কানাই ফিরিয়ে দে, ফিরিয়ে দে, তুই খেতে পারবি না, দে আমায় ফিরিয়ে দে বলছি। কানাই বুঝতে পেরেছে নিশ্চয়ই কিছু এনেছিল। কিরে, আমার জন্য এনেছিস, দিলি না কেন? আবার অন্যায় করেছিস তুই। দেখি তো কি এনেছিস। চিড়ের পুটুলিটা খুলেছে, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। ও, ঠিক করেছিস। ক্ষীর সর ননিমাখন খেতে খেতে আমার কোনো স্বাদ নেই মুখে। আজকে তুই আমার বন্ধু, বুদ্ধি করে আমার জন্য চিড়ে এনেছিস। আজ আমি চিড়েটা খাবো, মুখের স্বাদটা একটু পাল্টাবো। বা বাবা, এই বলে যেই না মুখে দিতে যাবে দেখছে চিড়েগুলো ভেজে। ভিজলো কি করে? কিরে, বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, শুকনো চিড়ে খেতে গেলে হয়তো মুখে ব্যথা লাগবে। সুদামা বলছে, কানাই না রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে? জানি না বন্ধু, পথে আসবার সময় আমার মনে হয় এই চিড়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই রে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন করি ভাইরা, আমি দেব বদনে আমার চোখে জলে ছিলে ভিজে গিয়েছে। ভগবান বলেছেন সুদামা, তবে আজ আমি এই রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এই জগতে সবাই আমাকে ক্ষীর ননি মাখনে দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। আর কলির জীব যদি সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির পাত্রে করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। এই প্রতিজ্ঞা রইল সুদামা। প্রতিজ্ঞা হয়ে গেল। কি প্রতিজ্ঞা? আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব, আমাকে যদি সেবা দিতে হয় তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে চিড়ে ভোগ দিতে হবে। হরিবল হরিবল। তবে সেবা করব, না হলে করব না। সুদামার কাছে প্রতিজ্ঞা করলো, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলিযুগে আমি সেই চিড়েই সেবা করব। হরিবল হরিবল। তারপর ভগবান সেবা করলেন, চিড়ে সেবা হলো। রুক্মিণী সত্যভামা গোবিন্দের কাছ থেকে নিয়ে তারাও সেই প্রসাদ সেবা করলো। তারপর বেশ কিছুদিনের মধ্যে ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, তোমার কাছে আজ আমার চাওয়া। আমার বন্ধু কাঙাল, কিন্তু তার একটা প্রতিজ্ঞা আছে, জীবনে কোনোদিন কিছু চাইবে না। ও যদি না চায়, তারপরেও যদি যেচে ওকে কিছু দেওয়া হয়, ওকে ছোট করা হয়। তাই আমি তোকে কিছু দিতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি যাও। আজ আমার আশা তুমি আমার বন্ধুর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও। স্বামী, যদি অনুমতি থাকে আমি অবশ্যই পারব। রুক্মিণী সত্যভামা বিশ্বকর্মাকে স্মরণ করে বিশাল প্রাসাদ তৈরি করে দিলেন। সুদামা কিন্তু জানে না। কিছুদিন গোবিন্দের কাছে থাকলো। বিদায় নেবার সময় গোবিন্দ ছলনা করে বললেন, সুদামা যাওয়ার আগে কিছু বলবি, কিছু চাইবি না? শুধু তোর কাছে একটা বাসনা কানাই, যেভাবে তুই আমাকে ভালোবাসিস, তোর আমার যে বন্ধুত্ব, শুধু তোর কাছে এটাই বাসনা, যেন সঙ্গ ছাড়া
করিস না ভাই নিতাই গৌর হরি বল হরি বল করিস না ভাই করিস না ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই জন্মে নাই জন্মে জন্মে ওরে আর কিছু চাই না কানাই সঙ্গ ছাড়া করিস না ভাই আমি আর তো কিছু চাই না কানাই সঙ্গ ছাড়া করিস না যেন ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাইয়ের কাছ থেকে বিদায় নিল। কানাই বলল, যা সুদামা, তোর কোনো কষ্ট থাকবে না। সুদামা বলছে, কানাই এমন কথা কেন বললো? মনে মনে ভাবছে, সে তো জানে আমার অনেক কষ্ট অনেক দুঃখ, তথাপিও এমন কথা কেন বললো। ভাবতে ভাবতে যাচ্ছে, যে গাছতলাতে তার স্ত্রী এবং সন্তান ছিল সেখানে যাওয়া মাত্রই দেখছে বিশাল প্রাসাদ। সুদামা চিনতে পারছে না যে তার গিন্নি কোথায়। হঠাৎ দেখছে প্রাসাদ থেকে রাজরানীর বেশে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে আসছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চিনতে পারছে না নিজের স্ত্রীকে। সুশীলা বললেন, স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে। স্বামী, তুমি ভিতরে এসো। সুদামাকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে নিয়ে গিয়ে এবার দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। লীলা থেকে আমাদের মূল বিষয় এটা আমাদের জানতে হবে, মা, ভগবানের কাছে কিছু চাইতে নেই, না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি আমাদের নির্ভরশীলতা থাকে, যদি ভরসা থাকে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাই। হরি বল হরি বল। দুজনে একসঙ্গে গোবিন্দ সেবায় রত হলেন। দুজনে গোবিন্দ সেবা করছেন, আমরাও সবাই দর্শন করব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। আর গিরি ধারিব গোবর ধর ধরিব আর গিরি ধারি বল আমার ঘন ধারি বল আর রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল আর তুমি রাধা না জগতের না তুমি রাধা না জগতের না গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ